আজকে দেখলাম কোন কি অন্যায় হইতেছে, তারপরে কি রে হ্যান্ডশিপ আমার এলাকার রাখ। কাবিল ভাই বহুত দিন পরে সাক্ষাৎ হলো ভাই। ভাই আপনার লগে আবার বহুত দিন পরে দেখা হইলো। হেই, ফাজিলের ফাজিল। আরে ভাই কি করছ না? কি সমস্যা আপনার? তুই কি করতেছ? এই বে, এই বাড়ি কই? বাড়ি আমার হ্যাঁ? নয়পাড়া। নয়াপাড়া? হ্যাঁ এই নয়াপাড়া? হ্যাঁ। নয়াপাড়া তুই এই ভাড়া তাই তুই হ্যান্ডশিপ করতেছ? তো হ্যান্ডশিপ মানে হ্যান্ডশিপ করতেছি মানে? সাফ রে নাক মুখ এক সমান করে লাইম হারাম এই দাদা। বে, আপনি কেডা? এই তোর বাড়ি কই? আমার টাঙ্গেলে ভাড়া। টাঙ্গেলে ভাড়া? হ্যাঁ। তুই এই ভাড়ার নাম কারণ জানো? কি এই ভাড়ার নাম কারণটা কি? হ্যাঁ হ্যাঁ? ওহনো জানোস না? না রে ভাই হ্যাঁ লগে বহুত দিন ধরে সাক্ষাৎ হলো না, হ্যান্ডশিপ করলাম, আলোচনা করলাম। ও নাম কারণ ছাড়াই না যাই নেই তুমি এক এলাকার মধ্যে ঢুকে হ্যান্ডশিপ করা শুরু করে দিবা। হ্যান্ডশিপ করতাম না, একজন লগে দেখা হইছে সাক্ষাৎ হইছে। হ্যাঁ দিলে কুশল বিনিময় করতাম না। এই এলাকার মধ্যে হ্যান্ডশিপ করলে কয় লাখ টাকা জরিমানা তুই জানোস? তোরা দুইটারে তো আমি মাতবরের কাছে লই যাম। জরিমানা মানে? হ্যাঁ তোরা ছাড়তাম না, এই এই বে, তোরা ছাড়তাম না তো। আরে ভাই হ্যান্ডশিপ করলে কে জরিমানাটা? এই এলাকার জরিমানা এই এলাকার মধ্যে যদি আজ দেয়া হ্যান্ডশিপ করস তাহলে একজনের 1 লাখ টাকা করে জরিমানা, কি কোন? 6 মাসের করে জেল। ভাই। আমরা মাতবরের ঘোষণা। ভাই 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 আমি কিন্তু হেডজিপ করি না, এই লোক আহেরে আমার লগে উদ্দেশ্য হেডজিপ করে। হ্যাঁ এই লোক। আচ্ছা ভাই তাহলে একটা কথা আমার, কি? এই যে হের লগে আমার দেখা হইছে দিন পরে, হ্যাঁ। আমরা কুশল বিনিময় করে হ্যান্ডশেক করে, তাহলে হের লগে আমি দেখা হইলে কুশল বিনিময় কিবা করব? কুশল বিনিময় এই করেন লাগবো। হ্যার লগে দেয়া হয়েছে না, হ্যাঁ দেওয়া হওয়ার লগে লগে গালে মধ্যে ঠাস করে একটা সর মারো। আচ্ছা পরে হ্যাঁ সর খাই হারিয়া তুই কি করবে জানো? হ্যাঁ এই ব্যাগটা মারিয়ে দিবি সর মারিয়া হারিয়া কইবি কি দুজনে নাইস টু মিট ইউ। কুশল বিনিময় করাম সোয়ার থাপ্পড় দেয়া, হ্যাঁ মানে হ্যান্ডশেক করলে কি জরিমানা? হ্যান্ডশেক করলে জরিমানা? অত বুঝাই তারতাম না, বুঝবানে মাতবরের কাছে যাও। না না ভাই একটা কথা ভাই, আছে ভাই, ভাই। ভাই, ভাই ও ভাই ভাই 1 লাখ টাকা দিয়ে জরিমানা দেই, তাহলে তো জানে মরে আমরা তো সব নিয়ম কানুন জানি না। আল্লাহ খালি 1 লাখ টাকা জরিমানা না তো, 6 মাসের করে জেল। আচ্ছা ভাই হ্যাঁ? এটার কারণ কি? আরে পাগলের পাগল, এই নেমের কারণ মাতবরে কেন লেগে এই ঘোষণা দিতে জানো? কে লাগা? হয়তো তুই একটু বড় লোক, হ্যাঁ আরেকজন একটু ছোট লোক, আচ্ছা আচ্ছা এখন তোর নে যে ছোট লোকের লগে হাত মিলাইতাম না, আচ্ছা আচ্ছা। কিন্তু ছোট লোকে তো হাত বাড়াই দিছে, ছোট লোকে হাত বাড়াই দিছে। নাও করেন যে জন্য কি না করতে পারবে? না না এখন তুই যদি হার লগে হাত মিলাস, হ্যাঁ হাতের মধ্যে গাম বিভিন্ন ময়লা চয়লা, শরীরের কাপড় চোপড় ঠিক নাই, আরো 2-4 জন দেখে কব কি এমুক বড় লোকের লগে গরিব মানুষের লগে হাত মিলাইতেছে, ঠিক আছে? এর লাগে আমরা মাতবরে নতুন আইন সৃষ্টি করছে, নতুন আইন ধারণ করছে যে 6 মাসের করে জেল, 1 লাখ টাকা করে জরিমানা যদি হ্যান্ডশিপ করো। আর এই যে দেখতে যদি হাত, হ্যাঁ এই হাতের মধ্যে কিন্তু অনেক রোগ জীবাণু, এই দেখ হাতের মধ্যে ছোট ছোট রেগ আছে, ঠিক আছে? আছে তো। এটা যারা বড় লোক মানুষ হেরার তো জীবাণু নাই কিয়া, আর যারা মাঠে ফেলে কাম কাজ করে হেরার কিন্তু যতই দুঃখ, এই যে এটির মধ্যে কিন্তু রোগ জীবাণু ময়লা মানে হরেক রকমের সমস্যা কিন্তু আত থাকবার পারে, বুঝছি ভাই। ঠিক আছে? ভাই ঠিক আছে, আমরা চোখ কান খুলে দিছুন। না 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 জানা আছি না ভাই এটা আছে। এটা জানা আছিস না, এটা আমি বুঝি না। মাতবরের কাছে চল, মাতবরে তোর বিচার করবো। আল্লাহ ভাই কি মাফ করে দেন ভাই, মাপ দরকার তো গেলে অত টাকা কইতে আমরা কয়েকটা ঘুষদা দেই আমরা ছেড়ে দেন, এবার মত আর দেব না। আল্লাহ ভাই আমি মাতবরে যদি শুনে যে ইসমাইলে ঘুষ খাইতেছে তাহলে আমারে লটকাইবো। ঘুষ না ভাই, আমার চা খাইবার লাগে আর কি দিছে, ঘুষ দিতেছি না তো। ও ভাই আমরা তো গরিব মানুষ, আমরা তো শিক্ষা হইলো, আমরা তো শিক্ষা আছি না, জানা আছি না ভাই। আচ্ছা কয়েকটা এটা চা খান যে ভাই, আমরা এটা মাত ধরে শুনাইতাম না ভাই। আবার মাত ধর লাগে যাতে কেউ না আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে হুনই তাহলে কি কই? হ্যাঁ ভাই তাহলে সুজা বা এই এলাকাতে ভাগ্যবর, ঠিক আছে? আর এই এলাকার মধ্যে যদি হ্যান্ডশিপ করো, যদি আশেপাশের লোক দেখ কেলা, তাহলে কিন্তু উপায় নাই, মাপ নাই কিয়া। তাহলে জরিমানা বুক করতে হবে। আচ্ছা আচ্ছা চলো দেখা। আরামদাদার বদমাশের বদমাশ দেখছো কি রকম বদমাশের বদমাশ। হ্যাঁ আমি মনে করছি তালাক চতুর, এরা তো পুরা বাউদা। যে হাপড় দিছি এই হাপড়ে টিহা দিলছে 5,000। এরম ধান্দা যদি আমি বেশি না 3-4টা করতারি, তেই তো আমার টিহার মানে টিহার খেত করে আলবাম একটা। হ্যাঁ বাইরে হইছি আজকে এই ধান্দাই করবাম। যাই হোক যে ব্যবসা পাইছি এটা করলে দেখছো আলা কান র এই 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 হাট হাট ফাজিলের দল করতে কি করেছিল? কুলাকুলি করতাছি। হ্যাঁ কুলাকুলি করতাছি। এ কোন এলাকা? অনেক দিন পরে দেয়া হইছে। এই এলাকার নাম কি? এই এলাকার নাম পশ্চিম কালিনীকান্দা। বাড়ি কই? বাড়ি ফুলপুর। ফুলপুর? হ্যাঁ ফুলপুর তাই এই এলাকার মধ্যে কুলাকুলি? এই তোর বাড়ি কই? আর অনেক দিন পরে দেখা হইছে, কুলাকুলি করবো না। আমার সর্বনাশ। চাচা বিদেশ থেকে আইছে। একটাও ছাড়তাম না, আমি মাতবরের কাছে লয়ে যাইতাছি।
কি করছি আমরা? এই এলাকার মধ্যে যারা কুলাকুলি করে অথবা যারা হ্যান্ডশিপ করে, তারা রয়েছে 1 লাখ টাকা জরিমানা, আর যারা কুলাকুলি করে তারা রয়েছে 2 লাখ টাকা জরিমানা। এটা মাতবরে আইন করছে, মাতবরের কাছে লই দেন। আরে ভাই, হ্যাঁ, কোলাকুলি করলে জরিমানা, এটা ফিজুর কোথায় আছে? তাহলে একজনের সাথে আরেকজনের দেওয়া হলে এটা কেমনে মত বিনিময় করবো, বুদ্ধি কাজ কেমনে করবো? একজনের সাথে আরেকজনের যখন দেখা হয়ে যাবো, তখন তুমি করবা কি জানো? হ্যার দেখা পাইছো না, ঠাস করে মারা দিবা 1 চর, এটা মারা দিবা তুমি। আর তুমি করবা কি জানো? হ্যার লগে দেখা হয়েছে না, তুমি চর খাওয়ার লগে তুমি আরেক চর মারা দিবা। এটা হচ্ছে মাতবরের আইন। এবার তো আরো কাজ লাগবো। না কার্য করতো না তো, এই এলাকার মানুষ তো এই চলতেছে। এটা কেমন আইন? এই এলাকার মানুষ এই চলে। তাহলে আপনারা এলাকায় কেমনে ইয়া করেন? হ্যাঁ, ওই যে চর মারি, যদি কেউ লোকে দেখা 15 দিনে, 1 মাসে, 6 মাসে, 10 বছরে, তাহলে ঠাস করে গে চর মারি। আচ্ছা ভাই, কোলাকুলি করলে কি সমস্যা হয়? কি সমস্যা হন জানো না? এই যে তুমি এই যে কুলাকুলি করতেছি, ঠিক আছে, হ্যাঁ। এই যে এন্দা কুলাকুলি করলাম, হ্যাঁ, ওহন তোমার যে নাহের নিঃশ্বাস, এটা তো আমার মুহের মধ্যে পড়ছে, আমার নাহের নিঃশ্বাস তোমার নাহের মধ্যে গেছে, ঠিক আছে। এইভাবে যদি কুলাকুলি করো, তাহলে রোগ জীবাণু তোমার শরীরেরটা আমার শরীরে যাইবো, আমার শরীরেরটা তোমার শরীরে যাইবো। অসুখ বিসুখের দরকার, এর লাগে আমাদের মাতবরে আইন করছে যে কুলাকুলি হ্যান্ডশেপ চলবো না। আমি তোমরা দুজনের লইয়া মাতবরের কাছে যাইম, তোমার হইছে 2 লাখ টাকা জরিমানা, তোমার হইছে 2 লাখ টাকা জরিমানা, চলো আমার সাথে। দাঁড়ান, খান একটা কথা, আপনিও তো কোলাকুলি করছেন আমার লাগে, হ্যাঁ তাহলে আপনার তো জরিমানা দেওয়ার দরকার। হ্যাঁ, তা আমরা যে এলাকা কুলাকুলি করছেন, তা আপনারও তো 1 লাখ টাকা জরিমানা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা করে হইছে না, দুজনে কত হইছে? 2 লাখ। হ্যাঁ, তোমার লগে আমি কোলাকুলি করছি, হ্যাঁ, 1 লাখ কাটিয়ে দাও, হ্যাঁ। তো 1 লাখ তো থাকে, 1 লাখ টাকা দিবা আমারে। মাতবরের বাড়ি তো চিনি, আমরা মাতবরের বাড়ি কাছে যাইতেছি। মাঝবরটা আমরা মাতবরের তো চিনি। কের মাতবরের কাছে? তা আপনি আইন ভঙ্গ করছেন। আপনি আইন ভঙ্গ করছেন আমরা না? আইন ভঙ্গ করছি না আমি নিজে লয়ে যাইতাছি মাতবরের কাছে। আইও চলেন, না চলেন। চলো, ওই চলেন। খাম কেলি মাতবরের তোর ফিট না তো আইন খাইছো না। দেখি আজকে যাই মাতবরের কাছে। আরে ভাই, কি? আমার কাছে তো অত টাকা নাই, এত- অল্প কয়টা টাকা আছে, এই টাকা দিয়ে আপনি ভাই ছেড়ে দেন। এই টিয়া নিলে মাতবরে মানতো না। মানতো না যে ভাই একটা কথা, আপনি যে লগে আইন ভঙ্গ করছেন কুলাকুলি কইরা, এটা যদি আমরা কইয়ে দেই তো আইনের উপরে শালি। না আমার উপরে শালি যাবো কি ভাই? আমি তো 1 লাখ টাকা এখনো কমই নিতাছি, কুলাকুলি করছি দেখি তো 1 লাখ টাকা কম নিতাছি, আর 1 লাখ তো দিবা। ভাই আপনি মাতবরের জানান লাগবে না, যা দিতেছি এটা আপনি খেয়ে দিয়েন। মাতবর জানবে কেমন? আমরা 3 জন, আমরা কি মাতবরে কম আমি ঘুষ খাই না তো। ঘুষ খাই না? এটা ঘুষ, এটা সম্মানই এটা ব্যাপার। বকশিশ দিছি। সম্মান করছি আপনারে, বড় ভাই হিসেবে সম্মান করছি। ঠিক আছে, আমি তোমরা আবার সবকিছু শিয়া দিতেছি। এই এলাকার মধ্যে হ্যান্ডশিপও করবা না, কুলাকুলিও করবা না, না, ঠিক না, আছে? না, না। একজনের লোকে আরেকজনের দেয়া হইব, 6 মাস 1 বছর পরে ঠাস করে গলে মধ্যে চর মারবা। যাও, আজকে কুলাকুলি করে বাহার শিক্ষা হইছে, আর জীবনে দূরে থাকেন, করতাম না। দূরে থাকেন, হ্যাঁ, দূরে যাই থাকেন। দুজনে 2 পাও। যাই হোক, টিহাইনো কত দিছে? সর্বনাশ, এনো তো খালি 1000 টাকা লুট। যে বুদ্ধি শিখছি, খালি এরই দরবাম টুকিয়া কোনো কি কুলাকুলি হেঞ্চি বইতাছে। এই বাজারটার মধ্যে যায়, বাজারের মধ্যে তো বিভিন্ন মানুষ আয়ে, বিভিন্ন প্রকারের কুলাকুলি হেঞ্চি বইবো, এনো লাখ লাখ টাকা ব্যবসা করা মাছকা।